আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে কোলোরেক্টাল ক্যান্সার সম্বন্ধে কিছু কথা বলতে চাই। তো প্রথমেই আমরা কোলন এবং রেকটাম অর্থাৎ কোলন এবং মলাশয় এটার একটি চিত্র বা ডায়াগ্রামের মাধ্যমে কিছুটা ধারণা নেই, তাহলে সবার জন্য সুবিধা হবে। আমি এখানে যে ছবিটি দেখাচ্ছি, এই ছবিটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে এই অংশটুকু খাদ্যনালী, তারপরে পাকস্থলী এবং তারপরে ক্ষুদ্রান্ত হয়ে বৃহদান্ত অর্থাৎ কোলন শুরু হয়। কোলন ক্যান্সার বলতে আমরা এই উপরে ওঠা অংশ অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এই পর্যন্ত আমরা কোলন ক্যান্সারকে বুঝে থাকি। মলাশয় ক্যান্সার বলতে আমরা এই অংশটুকু বুঝি যেখানে আসলে মলগুলো এসে জমা হয়, তো সেটাকে বলা হয় মলাশয় ক্যান্সার। এখানে যখন কোনো ব্যক্তি আক্রান্ত হয় ক্যান্সারে, তাকে বলা হয় মলাশয় ক্যান্সার বা রেকটাল ক্যান্সার। তো এই ধারণাটুকুর পরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে পারি, একজন রোগী বা একজন লোক কিভাবে বুঝবে যে তার, বা কখন সন্দেহ হবে যে তার এই ধরনের একটা রোগ হতে পারে। সাধারণত আমাদের কাছে যে রোগীগুলো আসে তাদের কমপ্লেইন থাকে যে তাদের পেটের সমস্যা, অর্থাৎ অনেকের এই সমস্যা থাকে যে পায়খানা খুব কষা হচ্ছে, আবার অনেকে বলে মাঝে মাঝে কষা হয়, মাঝে মাঝে নরম হয়, আবার অনেকে বলে যে মাঝে মাঝে রক্ত যাচ্ছে। তো এই রক্ত যাওয়াটা একটি অমিনাস সাইন, অর্থাৎ অশনি সংকেত যে একজন রোগীর দীর্ঘদিন রক্ত যাচ্ছে পায়খানায়। এই ধরনের রোগীদের ভালোভাবে পরীক্ষা করা উচিত, কারণ তাদের কোলনে বা মলাশয়ে এই ক্যান্সার থাকার সম্ভাবনা আছে। তো এই ধরনের রোগী যখন আমাদের কাছে আসে, তাদের কি ধরনের হিস্ট্রি বা ইতিহাস থাকে, অনেকেই দেখা যায় যে ওয়েট লসের কথা বলে, অনেকেই বলে পেটে ব্যথা আছে, এবং অনেকে বলে যে বমি হচ্ছে। এগুলো কমন সমস্ত কথা রোগীরা আমাদের কাছে বলে থাকে। তো তখন পরীক্ষাগুলোর জন্য প্রথম যে পরীক্ষাটি করা প্রয়োজন সেটা হলো কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি আমরা মলাশয় এবং পুরো কোলনটি দেখে থাকি, যার মাধ্যমে বোঝা যায় যে কোথাও কোনো টিউমার বা ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা। এবং একই সঙ্গে যখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা ওনারা যখন এই পরীক্ষাটি করেন অর্থাৎ কোলোনোস্কোপি, তখন সেখান থেকে একটি বায়োপসি ওনারা নিয়ে নেন, এবং বায়োপসিতেই ধরা পড়ে যে আসলে কোন জায়গাটিতে ক্যান্সার হয়েছে। এখন অন্যান্য ক্যান্সারের মতো এই ক্যান্সারও কিন্তু 4টা স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4। সবার জ্ঞাতার্থে আমি এটা বলতে চাই, স্টেজ 4 মানেই হচ্ছে যে এমন একটি ক্যান্সার যার প্রাথমিক যে স্থানে সৃষ্টি হয়েছে সেখান থেকে শরীরের অন্য কোনো অর্গানে বা অঙ্গে সেই রোগটা বা ক্যান্সারটা ট্রাভেল করে গিয়েছে, অর্থাৎ ওই জায়গাটা চলে গেছে। যখন একটা ক্যান্সার এক অঙ্গ থেকে আরেক অঙ্গে যখন স্থানান্তরিত হয়, এই অবস্থাটাকে বলা হয় মেটাস্টাসিস, এবং তখনই আমরা মনে করি যে এই রোগটি স্টেজ 4 ডিজিজ। তো এখানেও আমরা যখন স্টেজ 1, 2, 3 এর মধ্যে স্টেজিং থাকে, তখন কিন্তু কোলোরেক্টাল সার্জন ওনারা এই চিকিৎসাটা করে থাকেন সার্জারির মাধ্যমে। এখানে বলে রাখা ভালো, আমাদের কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার যখন ডায়াগনোসিস হয়, তখন কোলোরেক্টাল ক্যান্সারের জন্য কোলোরেক্টাল ক্যান্সার সার্জন যারা আছেন তারাই কিন্তু আসলে এই সার্জারিটা করলে ভালো হয়। তার কারণ এই বিষয় সম্বন্ধে তাদের একটা আলাদা ট্রেনিং থাকে। আর যখন 4th স্টেজ অর্থাৎ মেটাস্ট্যাটিক ডিজিজ হয়ে যায়, তখন কেমোথেরাপি এবং আধুনিক ইমিউনোথেরাপি অথবা টার্গেটেড থেরাপি দিয়ে চিকিৎসা করাটাই বাকি থেকে যায়। ধন্যবাদ সবাইকে।